আমি এখানে আছি আজকে 1 বছর যাবত। অনেক জায়গায় ভালো ভালো শিক্ষিত মানুষ এই কৃষিকাজের ভিতরে ঝুঁকতেছে, এটার কারণটা কি? ওখানে কৃষিকাজ একটা জিনিস হলো মানে একটা ভুক্তি। আর কৃষিকাজ যারা জানে তারপরে জানা যায় না আমি একটা কৃষি আমি কাজ করতেছি, আমিও উপযুক্ত, আমিও উপকার পাইলাম, উনিও উপকার পাইলো। এটাই শ্বাস না দিয়ে আপনি শস্য বুনতে পারেন, ভুট্টা বুনতে পারেন। শস্য কি আমি ওখানে মাটি চেক করব, মাটি চেক করার পরে তখন কি করা যায় তখন আমি পদক্ষেপ নেব। কি ধরনের মাটি হইলে আপনি কি 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 রোপণ করবেন? আমার যদি উপরে যদি বালু মাটি হয়, নিচে 4 ফুট নিচে যদি বালু হয়, আপনি কি ওই রকম বড় কোনো জায়গা প্রজেক্ট নিয়ে দিতে পারবেন? পারবো। আপনাকে ম্যানেজার নিয়োগ করবে, তখন কি আপনি? আমার ম্যানেজার বলতে ওনার আমার দক্ষতায় উনি দিবে, যা দেবে। হ্যাঁ, সেটাই, আমিও সেটাই। আজ যে চরটিতে এসেছি, একজন ভদ্রলোকের সাথে কথা বলবো। তিনি কৃষক। আমরা কৃষককে সম্মান দিয়ে কথা বলি, আর সম্মান দিয়ে কথা বলা উচিত। তারাই দেশের অনেক কিছুতে অবদান রাখেন। আর এখানে যেই কৃষকের সাথে কথা বলবো তার অনেক কিছু জানা আছে। আপনারা দেখতে থাকুন, শুনতে থাকুন। বন্ধুরা, কথা বলছি শরীয়তপুর জাজিরা বর্দিয়ার চর থেকে। আজ ঘুরে ঘুরে দেখাবো কৃষকের সুখ দুঃখ, হাসি কান্না ও সাফল্য গাথা সব কিছু ঘুরে ঘুরে দেখাবো আর জানতে চেষ্টা করব এবং আপনাদেরকে জানানোর চেষ্টা করব। আপনারা আমাদের সাথেই থাকুন এবং দেখতে থাকুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ভালো আছেন? মাসি। ভাইয়ের নামটা যদি একটু বলেন। আমার নাম হলো আব্দুল মালেক। আব্দুল মালেক ভাই, আমরা যেখানে আছি এই চরটার নাম কি জানেন? ওইটা তো আমার স্মরণ নাই, চরটার নাম কি? পালের চর। পালের চর। আমরা পালের চরে আছি। এই পালের চরে যে আছেন, কতদিন যাবত আছেন? আমি এখানে আছি আজকে 1 বছর যাবত। 1 বছর যাবত। এখানে ফসল যে হচ্ছে, ফসল তো আপনারা দেখশন করতেছেন, ফসল ফলাইতেছেন, কেমন লাগতেছে আপনাদের কাছে? খুব সুন্দর, খুব ভালো। ফসলে আবার করতে জানলে আয় আছে, মোটামুটি ভালো শস্য, ভুট্টা, তারপরে আপনার ওই যে মরিচ, আমাদের সোয়াবিন, তারপরে আপনার যে ভুলে গেলাম পেঁয়াজ, রসুন এগুলো করা যায় এখানে? এগুলো করা যায়। এখানকার মাটিটা কি এরকম উপযুক্ত? এখানে মাটি কিন্তু উপযুক্ত, ঠিক আছে, কিন্তু একটা টাইম সীমাবদ্ধ আছে। যেরকম ধরেন পানি যদি বৈশাখ মাসের দিকে যদি পানি উঠে, তখন বর্ষাকালের জন্য একটা ভয়াবহ, তখন একটা সমস্যা হয়ে যায়। জি। আচ্ছা, এখন অনেক জায়গায় ভালো ভালো শিক্ষিত মানুষ এই কৃষিকাজের ভিতরে ঝুঁকতেছে, এটার কারণটা কি? ওখানে কৃষিকাজ একটা জিনিস হলো মানে একটা ভুক্তি। আর কৃষিকাজ যারা জানে তারপরে জানা যায় না আমি একটা কৃষি আমি কাজ করতেছি, আমিও উপযুক্ত, আমিও উপকার পাইলাম, উনিও উপকার পাইলো। এটা আর কি কৃষিকাজের জন্য। তাই? জি। এর জন্য কি ঝুঁকতেছে তারা? ঢুকতেছে এলাকার ভিতরে। আর কৃষিতে যদি ভালো ফসল হয়, লাভবান হওয়া যায় কেমন? লাভবান পাওয়া যায়, ধরেন ভুট্টা খেতে যদি আপনার 1 বিঘাতে আপনার 10 মণ হয় ভুট্টা, আবার 5 মণ হয়। এটা আপনার কেউ বলতেছে 40 মণ, 30 মণ, 40 মণ হয়। হ্যাঁ, মানে 10 মণ হইলেও কি লাভবান হওয়া যায়? সময়ের ভিতরে কাজ করতে হবে। 10 মণ হইলেও কি লাভবান হওয়া যায়? হ্যাঁ, পাওয়া যায়। অল্প টাকায় কৃষি ব্যবসা কি আছে? অল্প ব্যবসা ধরেন আপনার যখন বর্ষা চলে যাবে, তখন আপনি জমিটা ছইলেন, এই সাজ দিলেন না, তখন আপনি ওই যে শ্বাস না দিয়ে আপনি শস্য বুনতে পারেন, ভুট্টা বুনতে পারেন। সর্ষে কি চাষ লাগে না? না, বোনা যায়। তাতে এটা একটা লাভবান। হ্যাঁ। আর ভুট্টাও আমার শ্বাস করা লাগে না, এমনি কি গাতাই দিলে হয়ে যায়? হ্যাঁ, হয়ে যায়। তাতে এটাও লাভবান। পেঁয়াজটা সার দিতে হয়, পেঁয়াজটা, রসুনটা, এগুলা কিন্তু মানে চাষ করতে হবে, দাম বেশি। আচ্ছা, পুঁজিও বেশি দিতে হয়, পুঁজি বেশি লাগে। রসুনও পুঁজি বেশি লাগে। জি। আচ্ছা, এখানে যে আছেন, এখানে কি কোনো এই মারামারি কাটাকাটি এরকম কোনো? না, আমাদের এখানে কোনো চোর ডাকাত না, কোনো ভয় নাই তো? না। বাইরের মানুষ হিসেবে যে এখানে আসছে, আপনাদের যে এখানকার যে মালিক, উনি তো বাইরের, বিদেশ থাকেন বোধহয়, না? জি। উনি এখানে কি আনছেন? উনি এখানে ঘোড়া, বিদেশি কুকুর, খরগোশ, আর যে বিদেশি কিছু মুরগি, ফাওয়ামি মুরগি আনছে না? না, ফাওয়ামি না, এটা একটা অন্যরকম, অন্য জাতের মুরগি। আর লাউ, মিষ্টি কুমড়া, করলা, রসুন, পেঁয়াজ, তারপরে জিরা, এগুলো করছে।
এখানে তার ফসল কোনটা ভালো হয়েছে সবচেয়ে বেশি? সবচেয়ে আমার রসুন ভালো, জিরো মোটামুটি ভালো, বাদামও ভালো। ভালো হয়েছে না? হ্যাঁ, আচ্ছা আচ্ছা। আর লাউ ভালো। এখানে আচ্ছা ঘোড়াটা কি কারণে আনা হয়েছে? ঘোড়াটা দিয়ে আমরা যখন ওপারও নদী ওপারও নদী, ঘোড়াটা দিয়ে আমরা মাল পাট করি। মাল পরিবহন করানোর যে জন্য? ওটার জন্য আমরা ঘাটে নিয়ে যাইতে পারি, আচ্ছা আচ্ছা আবার ঘাটের থেকে মালটা আনতে পারি। আচ্ছা, এটা সুবিধা হয়েছে আপনাদের জি জন্য। জি। আর কুকুরটা কুকুরটা এখানে শিয়ালে একটু আমাদেরকে ডিস্টার্ব করে, ওর জন্য কি কুকুরটা আনা হয়েছে? জি। এখন কি এই কুকুর থাকা থেকে শিয়ালের আসে না? না, আসে না। আচ্ছা আচ্ছা। তো এখানে খাবার দাবার আপনাদের কিভাবে হয়? আমরা খাবার আমরা ওই যে সাপ্তাহিক বাজার করে নিয়ে আসি। সাপ্তাহিক বাজার করে নিয়ে আসেন। তো চরে কি উদ্দেশ্যে আসলেন? শহরে আমরা তো কৃষিকাজ করি, আমাদেরকে যখন জানছি তখন আমরা কৃষিকাজে আবার নিয়োজিত হয়েছি। নিয়োজিত হয়েছেন কি বেতনভুক্ত না রোজ বেতন হিসাবে? না রোজ হিসাবে। না, রোজ হিসাবে আর কি। তখন যেরকম প্রতিদিন কত টাকা? 600 টাকা করে 600 করে খাবার দাবার মালিকের। মালিকের দেয়। আর কাজ কতক্ষণ করেন? কাজ ধরেন আমরা কোনোদিন 6টা থেকে 6টা হয়, হ্যাঁ, আবার কোনোদিন 6টা থেকে 5টা 4টা কাজ বুঝি। এরকম আর কি হয়। কোনোদিন আরো লেটে হয়। কতজন আছেন আপনারা শ্রমিক? আমরা এখানে শ্রমিক আছি ধরেন না 8-9 জন আছে। 8-9 জন আছেন। খাবার দাবার এখানেই হয়। জি, 8-9 জন আছেন। বাড়ির যান না? যাই। বাড়িতে কে কে আছে? বাড়িতে আমার এই 2 মেয়ে 2 ছেলে। আচ্ছা আচ্ছা। বাড়ির কথা কি মনে পড়ে তো না? ও অবশ্যই বাড়ি যোগাযোগ যাই, করেন? আবার বাড়ির থেকে আসি। যোগাযোগ করেন তো? হ্যাঁ, ফোনে যোগাযোগ হয়। আচ্ছা। আবার এখন আমার সাথে আমার আবার এলাকার লোকও আছে অনেক। এলাকার লোকও আছে। জি আচ্ছা, আপনাকে যদি মনে করেন 20 বিঘা জমি নিয়ে দেওয়া হয়, জি আপনাকে একান্ত আপনাকে জি। আপনি কি করবেন? কি করবেন? আমি ওখানে মাটি চেক করব। হ্যাঁ। মাটি চেক করার পরে তখন কি করা যায় তখন আমি পদক্ষেপ নেব। কি ধরনের মাটি হইলে আপনি কি 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 রোপণ করবেন? আমার যদি উপরে যদি বালু মাটি হয়, নিচে 4 ফুট নিচে যদি বালু হয়, হ্যাঁ। তাহলে আমি এখানে অন্য রসুন অথবা পেঁয়াজ না বাদাম এগুলো করা যাবে। এগুলো করবেন। আর ওই যেখানে আপনার জমি আছে, অনেকে ফসল করতে পারতেছে না, যে বাইরের থেকে অনেক লোক আইসা এখানে লস খেয়ে যেতেছে, এর কারণটা কি? এর কারণটা হলো আমি যেটা না জানি এটা আমি যদি বলি, হুম। তাহলে আপনি ওটা আপনি বলতেছেন যে হ্যাঁ আমি করব, হুম। কিন্তু ঠিক আছে, কিন্তু পরবর্তীটা দেখা গেছে লস হয়ে যায়। হ্যাঁ। আর একটা সিজন আছে, সিজনের ওভার ডেবিলি যদি আপনি কিছু করেন তাহলে কিন্তু আমি লস। কারণ ফসলটা হবে না তখন। না না হবে না। আচ্ছা, এটাই অনেকে এসে করতেছে, জি। মানে এই যেই মাটিতে যেটা হবে সেই জিনিসটা রোপণ করতেছে না, না, এর জন্য একটু ঝামেলায় পড়তেছে। ভুল এটা। আসলে আপনাদের শরণাপন্ন হলে আপনি বালুর ভিতরে পেঁয়াজ হবে না, বালুর ভিতরে বালু আর মাটি হলে বাদাম হবে, বাদাম হবে, আর না হলে বাদাম কিচ্ছু হবে না। বা এটা বালুর ভিতরে, বালুর ভিতরে। হ্যাঁ। আর মাটির ভিতরে, দোআঁশ মাটির ভিতরে, দোআঁশ মাটির ভিতরে আমার সম্পূর্ণ ফসল হবে। তার সম্পূর্ণ ভিতরে একটু ফসল। বাসা আছে বলতে পেঁয়াজ আর রসুন। আচ্ছা আচ্ছা। ওটা এই ভালো মাটি। চরে কি মাটিটা বেশি আছে? এখানে আপনার অনেক জায়গা আছে, ধরেন মাটি অনেক দিকে ধরেন না 3-4 ফুট আছে, আর অনেক দিকে 1.5 ফুট মাটি আছে, আর অনেক দিকে 1 ফুট মাটি আছে, আমার অনেক দিকে বালি। অনেক দিকে ভালো। বালিতে তো ফসল হয় না। না না, এখানে কি ঘাসের সংখ্যাটা বেশি না কম? গাছের সংখ্যা বলতে বেশি। বেশি। হ্যাঁ আপনাদের যে মালিক এই প্রজেক্টটা করছে, জি। উনি কতটুকু জায়গা নিয়ে করছে জানা এখানে আছে? আমার তেমন জানা নাই, আমার জানা মতন প্রায় 60-70 বিঘা হবে। এরকম হবে। আরো বেশি হতো। মালিক কেমন লোক? মালিক ভালো, ভালো লোক। ভদ্র। আমিও ভালো। শুনছি আপনাদের মালিক অত্যন্ত ভালো লোক জি, এবং ভদ্র। একজন ভদ্র লোক। জি। উনি আসেন এখানে? আসে, সবসময় আসে, সবসময় আমাকে আসে। দেখে যায়, সবসময় আসে। আপনাদের খোঁজ খবর রাখে তো? অবশ্যই রাখে। আচ্ছা, যেই মালিককে ভালোবাসেন না, অবশ্যই মালিক আপনাদের আমার মালিক বাঁচবে, আমরা বাঁচবো, অবশ্যই মালিককে আমরা ভালোবাসি। মালিককে ভালোবাসেন, তাই না? হ্যাঁ। আর যেখানে কাজ করেন মালিককে তো অবশ্যই ভালোবাসেন। অবশ্যই আমরা মালিকের এর আগে আপনি কৃষি কাজ করছেন কোথায়? আমি এর আগে কৃষিকাজ করছি খাগড়াছড়িতে করছি, তারপরে আবার করছি আপনার খায়রুল সাহেবের। নাম বলা দরকার নাই, আপনি বলেন যে মানে কোথায় করছেন। বরিশাল করছি। বরিশালে করছেন আর খাগড়াছড়িতে? যে খাগড়াছড়িতে কি চাষ করছিলেন? খাগড়াছড়িতে আমি কলা, হ্যাঁ, তারপরে যে গাছ, হ্যাঁ, সেগুন কাঠ, হুম, আপনার ওই আনারস, হ্যাঁ, আপনার যে পেঁপে, হ্যাঁ, এই লেচু, এইগুলো এই ফল চাষ করার মধ্যে আপনার কি অভিজ্ঞতা আছে সম্পূর্ণ? অবশ্যই আছে। এখন যদি ওখানে 100 একর জমি নিয়ে দেওয়া হয়, হ্যাঁ। আপনি কি ওখানে এই
আরো মানুষ নিয়ে জি আপনি ওখানকার ম্যানেজারের দায়িত্ব পালন করতে পারবেন? অবশ্যই পারবো আমি। যে কোনো প্রজেক্ট দিলে আপনি পারবেন? পারবো যদি এমন কেউ আপনাকে নিতে চায় অবশ্যই। আপনি কি ওখানে যেতে ইচ্ছুক? অবশ্যই যাইতে ইচ্ছুক। বেতন কেমন দিতে হবে আপনাকে? আমাকে বেতন দিতে হবে 20,000। 20,000 খাওয়ায় দাওয়াইয়া? জি কারণ আপনার তো ফ্যামিলি আছে। অবশ্যই তাহলে আপনি বড় কোনো প্রজেক্টে কাজ করতে পারবেন? অবশ্যই পারবো। গাছে কলম করতে পারেন? অবশ্যই পারি। সব ধরনের গাছে কলম করতে সব পারেন? সব আর কোন গাছে কখন সার দিতে হয় সেটা তো আপনার অভিজ্ঞতা আছে নাকি? অবশ্যই অভিজ্ঞতা আছে। জি তার মানে বড় একটা প্রজেক্ট চালানোর জন্য অভিজ্ঞতা আপনার আছে। অবশ্যই আছে। এরকম মানুষ কিন্তু খুব কম পাওয়া যায়। এরকম মানুষ তো ওরা জানে না ভাবে কোথা থেকে, আমরা তো জানি। আপনি জানেন, এই সুন্দর একটা কথা বলছেন। আর আমি আপনাকে এই প্রশ্ন করার মানিটা হলো এটা, আপনি যেহেতু এত বড় বড় প্রজেক্টে কাজ করছেন, ফল নিয়ে কাজ করছেন, যে ফলের বাগানে কাজ করছেন, আপনার এই অভিজ্ঞতাটা আছে। অবশ্যই কিন্তু এখানে যা আছে রসুন বনে, পেঁয়াজ বনে, সরিষা বনে, এটা অভিজ্ঞতা একটু কম হলেও চলে। জি কিন্তু আপনি যেটা কাজ করছেন সেটা কিন্তু একটু এক্সপার্ট লাগে। স্মার্ট লাগে। তাছাড়া ওখানে ওই যে আমাদের পাহাড়ি বাঙালি যারা আছে, আমরা ভাই ভাই হিসেবে চলি, ওর সাথে আমরা ভাই ভাই হিসেবে চলতে হবে। ওখানে কি ভয় থাকে না জানের? না, আমরা পাহাড়ি বাঙালি ভাই ভাই হিসেবে আছি, আমরা সুন্দরভাবে চলি, ওনারা আমাদের কোনো ক্ষতি করে না। আমরা ওখানে কি ওখানকার শ্রমিক পাওয়া যায়? অনেক শ্রমিক আছে, ওরা কাজ করে? কাজ করে না পারলে আমরা যে শ্রমিক আমাদের কাছে আছে আমরা নিয়ে আসতে পারি। না না, ওদের কি কাজে ওরও নিতে কাজ হয়? করে, ওরও মেয়ে লোকেরা চাঁদা টাদা ওখানে কোনো ক্ষতি টতি না করে না। ক্ষতি নাই না? না না এমনি সিকিউরিটিটা আছে, পাওয়া যায় ওখানে? আছে, পাওয়া যায়। এখন আপনার খোঁজে এরকম বড় কোনো জায়গা আছে? আছে আপনি তো এই নিয়ে লড়াচড়া করেছেন, তো অবশ্যই থাকতে অবশ্যই পারে। করছি। তা আপনার সাথে যদি কেউ যোগাযোগ করে, আপনি কি ওইরকম বড় কোনো জায়গা প্রজেক্ট নিয়ে দিতে পারবেন? পারবো। আপনাকে ম্যানেজার নিয়োগ করবে, তখন কি আপনি আমার থাকতে পারবেন? ম্যানেজার বলতে ওনার আমার দক্ষতায় উনি দিবে যা দেবেন। হ্যাঁ সেটাই, আমিও সেটাই বললাম। কারণ আমি একটা বড় প্রজেক্ট নিলাম, এখন ওই বড় প্রজেক্টটা যদি একজন দক্ষ মানুষ না পাওয়া যায়, আমার প্রজেক্টটা ঠিক হবে না। না আমি টাকা দিতে পারবো কিন্তু আমার ফসল হবে না, না তাই তো? জি রূপালী আম, রূপালীর ভিতরে অনেক কিছু আছে আম, তারপরে লেচুর ভিতরে অনেক কিছু লেচু আছে। হ্যাঁ, তারপরে আপনার মালতা আছে, মালটাও হয় ওখানে? মালতা হয়, কমলা হয়, ড্রাগন? ড্রাগন ফল হয়। ড্রাগন হয়। আপনার কি চাষ করছেন বেশি সবচেয়ে এগুলো ওখানে? আমরা সবসময় যেগুলো কি কি চাষ করছেন? আমরা করছি লেচু, হ্যাঁ আমের আম, হ্যাঁ কলা, হ্যাঁ আর হলো মালতা। হ্যাঁ। এই মালতা করছি, কমলা করছি। আচ্ছা আচ্ছা, হ্যাঁ। এগুলো করছেন? লেচু পেঁপে? পেঁপে? করছি। পেঁপে তো আছে, দীর্ঘ 12 মাস আছে। পেঁপে করছেন? হ্যাঁ, জি। আচ্ছা আচ্ছা, 12 মাসে কি ফসল বের হইতো ওখান হ্যাঁ থেকে? বের হতে আচ্ছা, থাকে। ওই মালগুলো বিক্রি করতে তারপরে আমরা কোথায়? এই যে আমার এই পেয়ারা, পেয়ারা? পেয়ারা যেটা আপনার পলিথিন দিয়ে এখানে বিক্রি করা। ওটা কি ওখান থেকে আসে? জি ওটা কি ওই পাড়ার পরে পলিথিনে ঢুকায়? না, ওখানে বড় হয়ে গেলে পলিথিনটা ঢুকাইয়া ফিটিং করে দেন। যে জীবাণু, পোকা টোকা এগুলো যেন না থাকতে পারে, এর জন্য? জি আচ্ছা, এইটা গেল। আপনার ওখানে যে যে ফসলগুলো, এগুলো বিক্রি করে কোথায়? বিক্রি সম্পূর্ণ আমাদের ফসলগুলো এই ঢাকাতে আসে। আর ঢাকা এটা কিনে কারা, ক্রেতা কারা? ক্রেতা আপনার ঢাকা লাগবে না, ক্রেতা ওখানে যাবে। এই সেটাই বললাম যে আমি ওখানে ক্রেতার উৎপাদন কোনো করলাম, অভাব নাই। যদি বিক্রি করতে না পারি তাহলে তো না আমার না না, ব্যথা। ক্রেতার কোনো প্রবলেম না। ক্রেতা অনেক আছে? অনেক। আপনার কলা যায়, বরিশাল যায়, সিলেট যায়, আচ্ছা তারপরে আপনার এই যে নোয়াখালী, বিভিন্ন জায়গায় যায়, আচ্ছা। আনারস বিভিন্ন জায়গায় যায়, আচ্ছা আপনার এই যে কচুরমুখী বিভিন্ন জায়গায় যায়, আচ্ছা। হলদি যায় বিভিন্ন জায়গায়, আচ্ছা। হলদি হয়, আচ্ছা আচ্ছা, হলুদও হয়? হলুদ হয়, আদা হয়। মানে ক্রেতা আছে? ক্রেতার কোনো অভাব নেই। যেরকম এই চরে আমি অনেক ফসল করলাম, বিক্রির জন্য সমস্যা। না, এই শহরের আমার যাতায়াতের সমস্যা, এর এর জন্য? কারণে সমস্যা, কিন্তু ওখানে যাতায়াতের কোনো সমস্যা নেই। এর জন্য ভালো বিক্রি করার ভালো। জন্য। আপনারা আবার জিজ্ঞেস করবে যে আমার কি আছে, আমার দেন, আচ্ছা আমি আচ্ছা নিয়ে আচ্ছা যাই। আচ্ছা। আবার লেবু করা যায়, পার্টি যায় ওখানে? হ্যাঁ, লেবু করা যায়? লেবু করা যায়, ও ফসল অনেক লেবু। আচ্ছা, ওখানে জায়গাটা কি কিনে নিতে হয় না ভাড়া পাওয়া যায়? রেস্টুরি করি না, ভাড়া কোনো জায়গা নাই, রেস্টুরি করে আপনি জায়গা বিক্রি করছে, রেস্টুরি করে নিয়ে যান। আচ্ছা আচ্ছা আচ্ছা, দামটা করে। কেমন এটা বলতে পারবেন নাকি? দাম জায়গা বুঝি দাম। জায়গা বুঝে? জি। আচ্ছা ঠিক আছে, জায়গা বুঝে দাম। ভাইয়ের নামটা আরেকবার বলেন। আমার নাম আব্দুল মালেক। আব্দুল মালেক ভাই, আজ এখানেই রাখছি। আপনার সাথে আমি অনেক ইনফরমেশন জানলাম, এই ভালো লাগলো খুব। আপনার দীর্ঘায়ু কামনা করছি, আপনি অনেকদিন বেঁচে থাকেন, সুখে থাকেন, শান্তিতে থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আসসালামু আলাইকুম।